এদিকে এসো। হ্যাঁ, না না, দরকার আছে, কিছু কথা আছে তোমার জানা দরকার। হ্যাঁ, জরুরি কথা আছে। হুম। আসলে তুমি এক পরকীয়ায় জড়িয়েছো আমি জানি। হ্যাঁ, আমার জানা আছে যে তোমার কারোর সাথে সম্পর্ক আছে। না না, আমি দোষ দিচ্ছি না। তুমি আমার কাছে যেটা পাওনি তার কাছে সেটা পেয়েছো, তাই হয়তো গেছো। হতেই পারে। আর শুধু শুধু কেন আমার ঘর থেকে বেরিয়ে কষ্ট করে কারোর সাথে দেখা করতে যাবে? যা করেছো ভালো ভেবে ভালো বুঝে তবেই না করছো। আর দেখো, আমি কারণ জানতে চাই না, কারণ কত রকমের কারণ হতে পারে। আমার টাকা পয়সা কম, আমার হয়তো ব্যবহার খারাপ, আমার ভালোবাসা তোমার ভালো লাগে না, আমার আদর যত্ন হয়তো কম পড়ে গেল, আমার কাজ হয়তো তোমার পছন্দ নয়, আর হয়তো তোমার আমার এই শরীরটা পছন্দ নয়। কিন্তু আমি এই শরীরটা আমি তৈরি করিনি। জন্মানোর পরে এই শরীরটা আমি পেয়েছি, এমন তারপর বড় হয়ে তোমায় পেয়েছি। চাকরি পেলাম, কাজ শুরু হলো, জিনিসপত্র, বাড়ি, এই সংসার। যদি আমি দোষী হয়ে থাকি কোনো কারণে, কোনো অসুবিধে বা কোনো রকম বিষয়, তাহলে কিন্তু দোষী আমি নই, দোষী আমি একা নই। কারণ এই সব কিছু আমার হাতের তৈরি নয়, এগুলো আমি পেয়েছি। এগুলোর সৃষ্টিকর্তা আমি নই। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমায় মেরে ধরে কিছু কিছু করতে চাই না। কারণ আমি এতটা বোকা নই যে তোমায় মেরে জেলে চলে যাব আর রোজ পুলিশের মার, গুন্ডা বদমাইশদের সাথে সংসার, ক্রিমিনালের তকমা নিয়ে জীবনযাপন করব। জেলে আমি সারা জীবনটা কাটাতে চাই না। বরং একটা ডিসিশন নিয়েছি, আর একটা বিয়ে করি। আর যদি বিয়ে না করতে পারি তাহলে একটা রিলেশনে থাকি। আসলে আমি এই বিয়েটা করেছিলাম ভালো থাকবে বলেই তো। তোমার সাথে আর আমার ভালো থাকা হলো না। তুমি যখন একটা সম্পর্কতে আছোই, তাহলে থাকো। আর হ্যাঁ, তোমার জন্য আমার তরফ থেকে এই শেষ গিফট নিয়ে নাও। এতদিন যখন গিফট দিয়েছি নিয়েছো, এখনো তো আমার বাড়িতেই আছো, এটাও নিয়ে নাও। আর যেখানেই থাকবে নিজের মতো করে, নিজের ইচ্ছা মতন থাকবে। হ্যাঁ, আর আমার বাড়িতে থেকো না। তুমি এবার এসো, তুমি এবার এসো, এসো।